নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দুপুরে রান্না মাটন কষা। প্রথমে আলু দিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আলুগুলো ভেজে নেব। মোটামুটি আমার হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। ততক্ষণ মশলা রেডি করে নেব। মশলাতে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পেঁয়াজ বাটা। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। কড়াই পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মা বলল যে মাটনে পেঁপে খেতে নাকি ভালো লাগে, তাই পেঁপে ছিল ঘরে, সেটাকেও দিয়ে দিলাম। পেঁপেটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আরও খানিকক্ষণ পেঁয়াজটাকে ভাজবো, যাতে ঠিক লাল লাল করে ভাজা হয়ে যায়। পেঁপেটা মোটামুটি ভাজা হয়ে গেছে, পেঁপেটা তুলে নেব এবার। পেঁপেটা তুলে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। মাংসতে আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম, আর অন্য কিছু ম্যারিনেশন করিনি। একদম মশলা কষে নেব। মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে লবণ দেওয়া হয়ে গেছে, লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলাটা না কষা হয়। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম, এবার একটু করে নাড়াচাড়া করতে করতে সেগুলো গলে যাবে। মশলা কষা হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো।
মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না মাংসটা ভালোভাবে কষা হচ্ছে। মাংসটা আবার নেড়ে নেব যতক্ষণ না মাংসতে তেল ছাড়ছে ততক্ষণ কষতে হবে। অনেকটা কষা হয়ে গেছে, আর একটু করলেই হয়ে যাবে। এবার পেঁপে আর আলুটা দিয়ে দিয়েছি, আগে থেকে দিইনি যেহেতু প্রেসার কুকারে দেবো তাই তখন গলে যাবে। এবার আরেকটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা ভালোভাবে আলু আর পেঁপের গায়ে লেগে যায়। প্রায় অনেকক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার অনেকটা হয়েও এসেছে, আর খানিকক্ষণ নাড়ব। এবার কষা হয়ে গেছে আমার, এবার জল ঢেলে দেব। খানিকটা নাড়াচাড়া করে নিয়ে এবার মাংসটাকে আমরা প্রেসার কুকারে ভরে নেব, কারণ খাসির মাংস একটু ভালোভাবে সিদ্ধ না হলে ভালো লাগবে না। প্রেসার কুকারে ভরে নিয়েছি, পরে 4টে সিটি দেব।
4টে সিটি পড়ে গেলে নামিয়ে নেব। এবার সিটি হয়ে গেছে, মাংসটা নামিয়ে নেব। কি ডান? কেমন লাগছে তোমরা সবাই বলবে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। থ্যাংক ইউ।